পবিত্র মাস রমজান মাস, শাওয়াল মাস চলতেছে। এই মাসে আমাদেরকে তওবা করে 40 প্রকারের ব্যক্তিদের লিস্ট থেকে নাম মুছে ফেলতে হবে। 40 প্রকারের ব্যক্তিদের মধ্য থেকে যদি নাম মুছে ফেলতে পারি, এই গুনাহ আমরা করার পরেও খাঁটি তওবা যদি করতে পারি, তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে ভয়ের কোনো কারণ আছে? জাহান্নাম থেকে মুক্তির জন্য তওবা করতে হবে। তওবার প্রথম শর্ত হলো ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। ফিরে আসতে হবে। যে গুনাহ করেছিলাম ওই গুনাহ আর করব না, এটা হলো তওবা। সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে তওবা হবে না। তওবা মানে ফিরে আসা, ওই গুনাহ আর করব না। জাহান্নামীদের বর্ণনা আমরা শুনলাম। পর্দার অন্তরালের মা বোনেরা মন খারাপ করে বসে আছে, হুজুর আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিল না। মা বোনেরা কান খুলে শুনিয়া নাও, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ পদ্ধতি বলে দিয়েছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'দাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। সুবহানাল্লাহ। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বোনেরা যদি 4 কাজ করতে পারে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। কয় কাজ? 4 কাজ। 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়তে হবে। 2 নাম্বারের কাজ হলো রমজান মাসের রোজা ঠিকমতো রাখতে হবে। 3 নাম্বারের কাজ হলো স্বামীর অনুগত করতে হবে, স্বামীর অনুগত থাকতে হবে। 4 নাম্বারের কাজ হলো লজ্জা স্থান হেফাজত করতে হবে, অর্থাৎ পর্দা করতে হবে। এই 4টি কাজ যদি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে সহজেই জান্নাত দিয়ে দিবেন। কয় কাজ? 4 কাজ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে পর্দা অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করা, 4 নম্বরে হলো স্বামীর আনুগত্য করা। স্বামীরে গালিগালাজ করা যাবে না, পিছা নিয়ে ঝাড়ু নিয়ে ধাওয়া করা যাবে না, জুতা নিয়ে পিটানো যাবে না, এই কাজ করা যাবে না, তাহলে জাহান্নাম হয়ে যাবে। অপর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, যেই সমস্ত ব্যক্তিরা স্বামীকে সন্তুষ্ট করতে পারবে, অর্থাৎ যেই সমস্ত ব্যক্তিরা তার স্বামীকে সন্তুষ্ট করে, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, যেই স্বামীরা স্ত্রীদেরকে ভালোর সার্টিফিকেট দিবে, আল্লাহ তাআলা ওই নারীকে জান্নাত দিয়ে দিবে। এখন স্বামীরা চিন্তা করতেছে তাহলে সার্টিফিকেট আমি দিব না, কারণ আমার সাথে যেই আচরণ করে এর জান্নাতের সার্টিফিকেট দেওয়া যাবে না, ভালোর সার্টিফিকেট দেওয়া যাবে না। মা বোনেরা স্বামীদের কাছ থেকে ভালোর সার্টিফিকেট নেবেন কিভাবে? গলায় ছুরি ধরে সুন্দরভাবে তাদের সাথে ভালো আচরণ করে, তাদের খেদমত করে, এরপরে ভালোর সার্টিফিকেট নেবেন। ভালোর সার্টিফিকেট যদি নেওয়া যায় আর এই 4টি কাজ যদি করা যায়, তাহলে আমরা সহজেই জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, পুরুষরাও সহজে জান্নাতে যেতে পারবে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টি হাদিসের মধ্যে অনেকগুলো কারণ বর্ণনা করেছেন। 8টি আমল যদি করা যায়, 8টি আমলের কারণে আল্লাহ তাআলা পুরুষদেরকেও সহজে জান্নাত দিয়ে দিবেন। কয়টি কাজ? 8টি কাজ। 1 নম্বরের কাজ হলো ঈমানের উপরে অটল অবিচল থাকতে হবে। ঈমান ভাঙা যাবে না, ঈমান ছেড়ে দেয়া যাবে না। বুকের মধ্যে বুলেট আসতে পারে, শরীর থেকে কল্লা আলাদা করা হতে পারে, কিন্তু মুমিন তার ঈমান ছেড়ে দিতে পারবে না, মুসলমানের লিস্ট থেকে নাম কাটতে পারবে না। কল্লা চলে যাবে কিন্তু ঈমান ছাড়বে না। ঈমানের উপরে অটল অবিচল যদি থাকতে পারে, পুরুষদেরকে সহজে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। যারা করে তওবা না করে মৃত্যুবরণ করলে জাহান্নামে যেতে হবে। 22 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যারা জাদুকে বিশ্বাস করে এরা জাহান্নামে চলে যাবে। জাদুকে বিশ্বাস করা যাবে না, জাদু হলো ভেলকিবাজি, বাস্তব না অবাস্তব, মিথ্যা, জাদু সত্য নয়। এই জাদুকে যারা বিশ্বাস করে এরা জাহান্নামে চলে যাবে। 23 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যারা প্রতারণা করে এরাও জাহান্নামে চলে যাবে। সব ধরনের প্রতারকরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। 24 নম্বরে আল্লাহর রাসূল বলেন, কৃপণ ব্যক্তিরা জাহান্নামে যাবে।
অনেক মানুষ আছে টাকা পয়সা ধন সম্পদ জমাতে জমাতে কোটি টাকার মালিক হয়ে গেছে, যেখানে যতটুকু ব্যয় করা প্রয়োজন ব্যয় করে না, দান সদকা করে না, টাকা পয়সা শুধু জমায় জমায়, স্ত্রীর পিছনেও ব্যয় করে না, সন্তানদের পিছনেও ঠিক মতো ব্যয় করে না। এই কৃপণ ব্যক্তিরা মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না। 25 নম্বরে আল্লাহর রাসূল বলেন যে এই সমস্ত ব্যক্তিরা নিজেদের পিতাকে বাদ দিয়ে অন্য মানুষকে বাবা ডাকে, অন্য মানুষকে আব্বু ডাকে, এই সমস্ত ব্যক্তিরাও জাহান্নামে চলে যাবে। অনেক বড় ব্যক্তিরা আছে, অনেক শিক্ষিত পুরুষেরা আছে, এরা গরিব পিতাকে বাবা বলে ডাকতে চায় না, শ্বশুর আব্বাকে আব্বা বলে ডাকে, আপন পিতাকে আব্বা বলতে লজ্জা পায়। এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অন্যকে বাবা ডাকা যাবে না, শ্বশুরকে শ্বশুর বলেই সম্বোধন করেন, শ্বশুর আব্বা বলেন। নিজের বাবাকে ঠকাইয়া, নিজের বাবাকে বাদ দিয়ে অন্যকে বাবা স্বীকৃতি দিলে জাহান্নামে যেতে হবে। 25 নম্বরে আল্লাহর রাসূল বলেন সুদখোর ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে। আপনাদের এলাকায় একজনও সুদখোর নাই? সুদখোর ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় সুদের ব্যবসা আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। বিস্তারিত বলতে পারছি না, সময় একেবারে সংক্ষিপ্ত। 27 নম্বরে আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই সমস্ত ব্যক্তিদের শরীরের গোশত তৈরি হয়েছে, শরীরের মাংস তৈরি হয়েছে খাবার দ্বারা, যেই খাবারগুলো হারাম ছিল, হারাম বক্ষণকারীর দেহ আল্লাহর জান্নাতে যাবে না। যারা হারাম খাওর, হারাম খাবার দ্বারা নিজের শরীরকে সৃষ্টি করেছে, তৈরি করেছে, শরীরের মধ্যে ওজন বৃদ্ধি করেছে, এই সমস্ত হারাম খাদ্য বক্ষণকারীরা জাহান্নামে চলে যাবে। এজন্য হারাম খাদ্য শরীরে ঢুকানো যাবে না। 28 নম্বরে আল্লাহর রাসূল বলেন উলঙ্গ এবং অর্ধ উলঙ্গ নারীরা জাহান্নামে চলে যাবে। নায়িকা থেকে শুরু করে সমাজের মধ্যে অনেক নারীরা আছে যারা অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করে, কেউ কেউ মোটামুটি পুরা উলঙ্গ হয়ে চলাফেরা করে, এমন পাতলা পোশাক শরীরের মধ্যে লাগায় শরীরের পশম পর্যন্ত বোঝা যায়। এই সমস্ত মা বোনেরা আল্লাহর জাহান্নামে চলে যাবে। এজন্য অর্ধ উলঙ্গ হওয়া যাবে না, উলঙ্গ হওয়া যাবে না, নিজেকে পর্দায় আবদ্ধ রাখতে হবে। 19 নম্বরে আল্লাহর রাসূল বলেন মুদমিনু খামারিন, মদ পানকারীরা, মদ্যপ ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে। মদখোর ভাইয়েরা কান খুলে শুনে রাখেন, যারা মদে অভ্যস্ত, মদ পান করেন, আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় মদ খাওয়া পরিপূর্ণভাবে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন, যারা মদ পানে আসক্ত আছে, অভ্যস্ত আছে, আল্লাহ যেন তাদেরকে মদ পান থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। 30 নম্বরে আল্লাহর রাসূল বলেন টাকনুর নিচে কাপড় পরনেওয়ালা ব্যক্তিরা, অহংকার করে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, প্যান্ট ইত্যাদি লুঙ্গি পরিধান করে, এরাও জাহান্নামে চলে যাবে। আল্লাহর রাসূল বলেন একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে, গর্ব অহংকার করে চলতেছে, তার পরনের কাপড় লুঙ্গি অথবা ইত্যাদি জিনিস মাটির সাথে দুলতেছে, টাকনু গিরার নিচে চলে গিয়েছে। আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে গিয়েছেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ডাবিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত জমিনের নিচে যেতেই থাকবে। এজন্য অহংকার করে টাকনু গিরার নিচে কাপড় পরা যাবে না, যে প্রকারের কাপড়ই হোক না কেন, সাবধান থাকতে হবে। অনেক মানুষ শুধু নামাজের সময় কাপড় বটাবটি করে, সার্বক্ষণিক 24 ঘন্টা কাপড় টাকনু গিরার উপরে পড়তে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, 31 নম্বরে আল্লাহর রাসূল বলেন যেই সমস্ত ব্যক্তিরা মিথ্যা বলে পণ্য বিক্রয় করে, মিথ্যা বলে ব্যবসা বাণিজ্য করে, এরাও জাহান্নামে চলে যাবে। অনেক ব্যক্তি আসে 150 টাকার জিনিস 250 টাকায় বিক্রি করে, বলে 250 টাকায় কিনেছি, আপনাকে কেনা দামে দিয়ে দিয়েছি, অথচ সে ক্রয় করেছে 150 টাকায়। যারা এভাবে মিথ্যা বলে প্রতারণা করে, এই সমস্ত ব্যবসায়ীদের ঠিকানা হয়ে যাবে আল্লাহর জাহান্নাম।
আপনাকে বলতে হবে যে আমি 200 টাকার নিচে আমি বিক্রি করব না, আমার পোষাবে না, এটা বলতে হবে। আপনি মিথ্যা বলবেন না, 150 টাকার জিনিস বলবেন না আমি 200 টাকায় কিনেছি, আপনি তো মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন। অনেক সময় দেখা যায় ভালো জিনিসগুলো উপরে রাখে, খারাপগুলো নিচে রাখা দেয় যাতে না দেখে। যখন পাবলিক নিতে আসে, কাস্টমার নিতে আসে, এরপরে পচা জিনিসগুলো আগে দিয়ে দিচ্ছে। এই প্রতারকরা কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। 32 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি অমুসলিমকে হত্যা করবে, অর্থাৎ মুসলিম রাষ্ট্রের মধ্যে যেই সমস্ত অমুসলিমরা বসবাস করতেছে, অপরাধ ছাড়া যদি কোনো মানুষ এই ব্যক্তিদেরকে হত্যা করে, অমুসলিমদেরকে হত্যা করে, যে হত্যা করবে সে জাহান্নামে চলে যাবে। সাধারণ মানুষকে অন্য কাউকে হত্যা করার কোনো অধিকার দেওয়া হয় না। সে যদি অপরাধী হয়, রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে তার বিচার করা হবে, কিন্তু আমরা নিজেরা বিচার হাতে তুলে নিতে পারবো না, কোনো অমুসলিমকে হত্যা করতে পারবো না। যদি হত্যা করি ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। 33 নম্বরে আল্লাহর রাসূল বলেন, উগ্র মেজাজি যারা সব সময় খারাপ আচরণ করে মানুষের সাথে, উগ্র মেজাজ নিয়ে চলাফেরা করে, মুখ থেকে যাদের ভালো কথা বের হয় না, এই সমস্ত ব্যক্তিরাও জাহান্নামে চলে যাবে। উগ্র মেজাজ দেখানো যাবে না, তাহলে ঠিকানা হবে কোথায়? আল্লাহর জাহান্নাম। 34 নম্বরে আল্লাহর রাসূল বলেন, কটুভাষী যারা, যেই সমস্ত ব্যক্তিরা গালাগালি করে, বিভিন্ন শব্দে যারা গালাগালি করে, এই গালিবাজ ব্যক্তিরাও মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে। 35 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত ব্যক্তিরা আত্মহত্যা করবে, বিষ পান করে অথবা গলার মধ্যে ফাঁস দিয়ে যেই সমস্ত ব্যক্তিরা আত্মহত্যা করবে, নিজেকে যে নিজে মেরে ফেলবে, সেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জাহান্নামে চলে যাবে। এজন্য যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, একটু কিছু হলেই আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যা মহাপাপ, ভয়ঙ্কর পাপ। নিজেকে নিজে মেরে ফেললে জাহান্নামে যেতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, 36 নম্বরে আল্লাহর রাসূল বলেন, জ্যোতিষ গণক ব্যক্তি যারা, মানুষের হাত দেখে যারা গণনা করে, বিভিন্ন জিনিস দেখে যেই সমস্ত ব্যক্তিরা, জ্যোতিষীরা গণনা করে, এই সমস্ত গণক ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে। হাত দেখে কিছু বলা যায় না, এগুলো মিথ্যা বানোয়াট, আন্দাজে ঢিল মেরে অনেক সময় ঢিল লাগানো যায়। এভাবে হাত দেখে, বিভিন্ন জিনিস দেখে যারা গণনা করে, জ্যোতিষ যারা আছে, গণক যারা আছে, এরা যদি তওবা না করে মৃত্যুবরণ করে, ঠিকানা হয়ে যাবে আল্লাহর জাহান্নাম। এজন্য গণকের সামনে আমরা হাত পাতবো না, গণকের কাছ থেকে কোনো কিছু গণনা করাবো না, এগুলো মিথ্যুক, সত্য কথা বলার ক্ষমতা রাখে না। গায়েবের খবর কে জানেন? আল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, 37 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত ব্যক্তিরা জাদুকর, বিভিন্নভাবে মানুষকে জাদু দেখায়, এই জাদুকর ব্যক্তিরা যদি তওবা না করে মারা যায়, আল্লাহর জাহান্নামে চলে যাবে। জাদুকর সত্য নয়, জাদুবিদ্যা সত্য নয়, যারা জাদু দেখায় এগুলো ভেলকিবাজি, ফালতামি, এগুলোর ধারে কাছেও আমরা যাব না, আমরা কখনো জাদুকর হব না। জাদুকরদেরকে দেখলে তাড়াইয়া দিবেন, এদের কাছে ভিড়বেন না, দূরত্ব বজায় রাখবেন। জাদুকারী ব্যক্তি মৃত্যুবরণ করলে তওবা ছাড়া কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, 38 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত ব্যক্তিরা পুরুষের বেশ ধারণ করবে, অর্থাৎ সে নিজে নারী কিন্তু পুরুষের রূপ ধারণ করেছে, চুল কেটে কেটে এরপরে ছোট বানিয়ে পুরুষের পোশাক পরে, শার্ট পরে, প্যান্ট পরে অনেক নারী রাস্তার মধ্যে, শহরের মধ্যে ঘুরে, যেই সমস্ত নারীরা পুরুষদের বেশ ধারণ করবে, এই সমস্ত নারীরা আল্লাহর জাহান্নামে চলে যাবে। আছে না এরকম? বিভিন্ন জায়গায় গাড়িতে উঠলে, বাজারে গেলে দেখা যায় যে মনে হয় এটা পুরুষ, একটু ভালো করে খেয়াল করলে দেখা যায় না, আসলে এটা পুরুষ না, এটা নারী, পুরুষের রূপ ধারণ করেছে। 39 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত পুরুষেরা নারীদের রূপ ধারণ করবে, অনেক পুরুষ লম্বা লম্বা চুল রাখে, চুল লম্বা করতে করতে নারীদের মতো চুল লম্বা করে ফেলেছে, এই সমস্ত ব্যক্তিরা যারা পুরুষ হয়েও নারীর রূপ ধারণ করবে, নারীর পোশাক পরবে, নারীর মতো শেপ টেপ করে, এরপরে
চেহারার মধ্যে মেকআপ করে, চোখে কাজল লাগিয়ে ঘুরবে, এই সমস্ত পুরুষেরা নারীদের রূপ ধারণ করার কারণে জাহান্নামে চলে যাবে। এজন্য আমরা নারীরা পুরুষের রূপ ধারণ করব না, পুরুষরাও নারীর রূপ ধারণ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করে, সকলে বলি আমিন। আল্লাহর রাসূল বলেন 40 নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে। আকুন বলে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আকুন হলো অবাধ্য সন্তান, যেই সমস্ত সন্তানেরা পিতা মাতার অবাধ্য, পিতা অথবা মাতার অবাধ্য, পিতা মাতার অবাধ্য সন্তানেরা আল্লাহর জাহান্নামে চলে যাবে। অবাধ্য সন্তান মনে হয় আমাদের সমাজে একেবারেই নাই, আছে? অবাধ্য সন্তানের সংখ্যাই আমাদের সমাজে বেশি। সম্মানিত মুসল্লিবৃন্দ, ভালো করে বুঝতে হবে, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, কান খুলে কথাগুলো ভালো করে শুনে নেন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত সন্তানেরা পিতার কথা মানে না, মায়ের কথা মানে না, যারা পিতা মাতার অবাধ্য সন্তান, অবাধ্য সন্তানেরা যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, কোটি কোটি বারও যদি হজ করে, যাকাত দেয়, অবাধ্য সন্তানেরা মৃত্যুর পরে জাহান্নামে যাবে, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মায়ের কথা শুনে না, অনেক সন্তান মায়ের গায়ে হাত তুলে, অনেক সন্তান বাবার গায়ে হাত তুলে, অথচ বাবা সম্পর্কে আল্লাহর রাসূল তিরমিজি শরীফের 1900 হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, বাবা হলো জান্নাতের মধ্যবর্তী দরওয়াজা, বাবা হলো জান্নাত সমূহের মধ্যবর্তী দরওয়াজা। অথচ অনেক সন্তানেরা পিতাকে কষ্ট দেয়, পিতাকে বলে তুমি বুড়া হয়ে গেছো, তুমি কি বুঝো, তুমি ঘোড়ার ডিম বুঝো, অর্থাৎ পিতাকে অবজ্ঞা করে, পিতাকে অবহেলা করে, পিতাকে গালি দেয়, পিতাকে মারে। যেই সন্তান পিতাকে অবাধ্য, বাবা হিসেবে বাবাকে অবাধ্য করলো, বাবার কথা মানলো না, বাবাকে অস্বীকার করলো, বাবাকে কষ্ট দিল, এই সমস্ত যুবকেরা, এই সমস্ত যুবতীরা, তারা তার জান্নাতে ঢোকার দরওয়াজাকে ভেঙ্গে ফেললো। জান্নাতে ঢোকার মধ্যবর্তী দরওয়াজা হলো বাবা। বাবাকে যারা অস্বীকার করলো, বাবাকে যারা কষ্ট দিল, বাবার অবাধ্য যে সন্তানরা হলো, এরা নিজেদের জান্নাতে ঢোকার দরওয়াজা ভেঙ্গে দিছে, এরা আল্লাহর জাহান্নামে চলে যাবে। বাবা হলো মধ্যবর্তী দরওয়াজা, কিসের? জান্নাতের। জান্নাত কয়টি? 8টি। 8টি জান্নাতের মধ্যবর্তী দরওয়াজা হলো বাবা। যে সন্তান বাবাকে কষ্ট দিবে, সে তার জান্নাতের দরওয়াজা ভেঙে ফেলবে। যুবক ভাইয়েরা, বাবাকে কষ্ট দেয়া যাবে না। অনেক সন্তান বাবার উপরে জুলুম করে সম্পদ কেড়ে নেয়। অনেক সন্তান বাইক কেনার জন্য বাবার টাকা পকেট থেকে চুরি করে, ব্যাংক থেকে চুরি করে, বিভিন্ন সিস্টেমে পিতার কাছ থেকে টাকা পয়সা চুরি করে মনের খাহেশ মেটায়। স্মরণ রাখবা, বৃদ্ধ বাবাকে তুমি যে কষ্ট দিলা, বাবার পকেট থেকে টাকা চুরি করলা, অনেক সন্তান যে পিতার গায়ে হাত তুলে তুমি যে বাবাকে মারলা, তুমি জান্নাতের দরওয়াজা ভেঙ্গে ফেলেছো, কশিন কালেও তুমি জান্নাতে যেতে পারবে না। এজন্য যুবক ভাইয়েরা, পিতাকে কষ্ট দেয়া যাবে না। অনেকে মনে করতেছে, হুজুর তাহলে মাকে কষ্ট দেয়া যাবে। মা সম্পর্কে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, জান্নাত মায়ের পদতলেই সন্তানের জান্নাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। পায়ের নিচের মাটি খুঁড়লে জান্নাত পাওয়া যাবে? এর দ্বারা কি বোঝানো হয়েছে? অর্থাৎ মা বাবার খিদমতের মাধ্যমে পিতামাতাকে রাজি খুশি করে তুমি জান্নাত অর্জন করো। মাটি খুঁড়লে পরে জান্নাত পাওয়া যাবে না। পিতামাতার বাধ্য সন্তান হয়ে তাদের খিদমত করে এরপরে পিতামাতার কাছ থেকে জান্নাত হাসিল করে নিতে হবে। পিতামাতার রাজি খুশিতেই আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
মায়ের দাম না বুঝে সন্তানেরা পিতা মাতাকে কষ্ট দেয়, অথচ মায়ের অনেক দাম, অনেক দাম। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সব মিলে, একটি হজের সব মিলে মাকে একবার দেখিলে, সুবহানাল্লাহ। একটি হজের সব মিলে বাবাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। প্যারা হাবিব বলেছেন, যে সমস্ত সন্তানেরা মায়ের দিকে নেক নজরে তাকায়, তো সন্তানেরা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেকবার তাকানোর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের আমলনামায় কবুল হজের সওয়াব দিয়ে দেয়। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জান্নাতের ঘোষণা দিয়েছেন। হে যুবক সন্তান, যুবতী বোন, যারা মা বাবাকে কষ্ট দেওয়া আজ থেকে তওবা করে পিতা মাতার কাছে মাপ চেয়ে এরপরে জান্নাতের নাম লেখাও, জান্নাতের লিস্টের মধ্যে নাম ঢুকাও। পিতা মাতাকে বেজার করে যদি দুনিয়া থেকে বিদায় হও, জান্নাত কপাল থেকে রিমুভ হয়ে যাবে, জাহান্নাম তোমার জন্য নির্ধারণ হয়ে যাবে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়ারিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? পিতা মাতাকে কষ্ট দিব না, তাহলে জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনেকক্ষণ যাবৎ জাহান্নামীদের বর্ণনা দিলাম। এই 40 প্রকারের জাহান্নামীরা জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবে? প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত ব্যক্তিরা মৃত্যুর আগে যদি তওবা করতে পারে, খাঁটি তওবা যদি করতে পারে, তাহলে এই 40 প্রকারের ব্যক্তি সবাই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য মুক্তির পথ আছে না নাই? মুক্তির পথ আছে। এই 40 প্রকারের ব্যক্তিরা জাহান্নামে যাবে না যদি কি করে? তাওবা করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজান মাস আমাদের নিকটবর্তী হয়ে গেছে। পবিত্র মাস রমজান মাস, শাওয়াল মাস চলতেছে। এই মাসে আমাদেরকে তওবা করে 40 প্রকারের ব্যক্তিদের লিস্ট থেকে নাম মুছে ফেলতে হবে। 40 প্রকারের ব্যক্তিদের মধ্য থেকে যদি নাম মুছে ফেলতে পারি, এই গুনাহ আমরা করার পরেও খাঁটি তওবা যদি করতে পারি, তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে ভয়ের কোনো কারণ আছে? জাহান্নাম থেকে মুক্তির জন্য তওবা করতে হবে। তওবার প্রথম শর্ত হলো ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। ফিরে আসতে হবে। যে গুনাহ করেছিলাম ওই গুনাহ আর করব না, এটা হলো তওবা। সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে তওবা হবে না। তওবা মানে ফিরে আসা, ওই গুনাহ আর করব না। জাহান্নামীদের বর্ণনা আমরা শুনলাম। পর্দার অন্তরালের মা বোনেরা মন খারাপ করে বসে আছে, হুজুর আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিল না। মা বোনেরা কান খুলে শুনিয়া নাও,
প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ পদ্ধতি বলে দিয়েছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'দাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। সুবহানাল্লাহ। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বোনেরা যদি চার কাজ করতে পারে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। কয় কাজ? চার কাজ। এক নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়তে হবে। 2 নম্বরের কাজ হলো রমজান মাসের রোজা ঠিকমতো রাখতে হবে। 3 নম্বরের কাজ হলো স্বামীর অনুগত করতে হবে, স্বামীর অনুগত থাকতে হবে। 4 নম্বরের কাজ হলো লজ্জা স্থান হেফাজত করতে হবে, অর্থাৎ পর্দা করতে হবে। এই 4টি কাজ যদি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে সহজেই জান্নাত দিয়ে দিবেন। কয় কাজ? 4 কাজ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে পর্দা অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করা, 4 নম্বরে হলো স্বামীর আনুগত্য করা। স্বামীরে গালিগালাজ করা যাবে না, পিছা নিয়ে ঝাড়ু নিয়ে ধাওয়া করা যাবে না, জুতা নিয়ে পিটানো যাবে না, এই কাজ করা যাবে না, তাহলে জাহান্নাম হয়ে যাবে। অপর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, যেই সমস্ত ব্যক্তিরা স্বামীকে সন্তুষ্ট করতে পারবে, অর্থাৎ যেই সমস্ত ব্যক্তিরা তার স্বামীকে সন্তুষ্ট করে, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, যেই স্বামীরা স্ত্রীদেরকে ভালোর সার্টিফিকেট দিবে আল্লাহ তাআলা ওই নারীকে জান্নাত দিয়ে দিবে। এখন স্বামীরা চিন্তা করতেছে তাহলে সার্টিফিকেট আমি দিব না, কারণ আমার সাথে যেই আচরণ করে এর জান্নাতের সার্টিফিকেট দেওয়া যাবে না, ভালোর সার্টিফিকেট দেওয়া যাবে না। মা বোনেরা স্বামীদের কাছ থেকে ভালোর সার্টিফিকেট নেবেন কিভাবে? গলায় ছুরি ধরে সুন্দরভাবে তাদের সাথে ভালো আচরণ করে, তাদের খেদমত করে, এরপরে ভালোর সার্টিফিকেট নেবেন। ভালোর সার্টিফিকেট যদি নেওয়া যায় আর এই 4টি কাজ যদি করা যায় তাহলে আমরা সহজেই জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, পুরুষরাও সহজে জান্নাতে যেতে পারবে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টি হাদিসের মধ্যে অনেকগুলো কারণ বর্ণনা করেছেন। 8টি আমল যদি করা যায়, 8টি আমলের কারণে আল্লাহ তাআলা পুরুষদেরকেও সহজে জান্নাত দিয়ে দিবেন। কয়টি কাজ? 8টি কাজ। 1 নম্বরের কাজ হলো ইমানের উপরে অটল অবিচল থাকতে হবে। ইমান ভাঙা যাবে না, ইমান ছেড়ে দেওয়া যাবে না। বুকের মধ্যে বুলেট আসতে পারে, শরীর থেকে কল্লা আলাদা করা হতে পারে, কিন্তু মুমিন তার ইমান ছেড়ে দিতে পারবে না, মুসলমানের লিস্ট থেকে নাম কাটতে পারবে না। কল্লা চলে যাবে কিন্তু ইমান ছাড়বে না। ইমানের উপরে অটল অবিচল যদি থাকতে পারে পুরুষদেরকে সহজে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত পুরুষেরা মুখ এবং তার লজ্জা স্থানকে হেফাজত করবে, জবানকেও কন্ট্রোল করবে, জবান দিয়ে খারাপ কথা বলবে না, অশ্লীল বাক্য উচ্চারণ করবে না, কাউকে গালিগালাজ করবে না, এবং লজ্জা স্থানকে হেফাজত করবে, জিনা করবে না। যেই সমস্ত পুরুষেরা জবান এবং লজ্জা স্থান হেফাজত করবে আল্লাহ তাদেরকে সহজে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত পুরুষেরা পিতামাতার খেদমত করবে, পিতামাতার খেদমত যদি করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে পিতামাতা খেদমত করনেওয়ালা ব্যক্তিদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত পুরুষেরা সময় মতো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, জামাত সহকারে 5 ওয়াক্ত নামাজ যেই সমস্ত পুরুষেরা সময় মতো আদায় করবে, দুনিয়ার মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে জামাত সহকারে যদি পড়া যায় পুরুষদেরকে সহজেই আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যেই সমস্ত পুরুষেরা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর পর সব সময় যেই সমস্ত পুরুষেরা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে
আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে সহজে জান্নাত দিয়ে দিবেন। 6 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত ব্যক্তিরা এতিমের সম্পদ দেখাশোনা করবে, এতিমের সম্পদ দেখাশোনা করার পরে এতিমদের হাতে তাদের সম্পদ সুন্দরভাবে হস্তান্তর করবে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সহজে জান্নাত দিয়ে দিবেন। 7 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার 99 নাম মুখস্থ করবে। কয় নাম? আল্লাহ তাআলার 99 নাম যেই সমস্ত ব্যক্তিরা মুখস্থ করবে, আল্লাহর রাসূল বলেছেন সহজেই আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে জান্নাত দিয়ে দিবেন। 8 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত ব্যক্তিরা অসুস্থ মানুষের খোঁজ খবর নিবে, অসুস্থ ব্যক্তিদের খোঁজ খবর যারা নিবে, আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে ও সহজে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর 5 দল ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন, কোনো হিসাব নিকাশ নাই, ধরবেও না, কিছু জিজ্ঞাসাও করবে না, মরো আর জান্নাতে যাও। সুবহানাল্লাহ। এরকম ব্যক্তি আছে কয় দল? 5 দল ব্যক্তি। 5 দলের মধ্যে 1 নাম্বার হলো মুসলিম রাষ্ট্র যারা পাহারা দেয়, প্রশাসন যারা আর্মি বিডিআর, এই প্রশাসন যারা মুসলিম রাষ্ট্র পাহারা দেয়, মুসলিম রাষ্ট্রের সীমানা যারা পাহারা দেয়, এরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য এই কাজ করে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে কোনো প্রশ্ন ছাড়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এটা বাংলাদেশ না, কিন্তু বাংলাদেশ মুসলিম রাষ্ট্র এখনো হয় না। মুসলিম রাষ্ট্র মানে আল্লাহর কোরআন দ্বারা সংবিধান চলতে হবে, এটা হলো মুসলিম রাষ্ট্র। এটা যদি হয়, আর এর দায়িত্বশীল যারা বর্ডার গার্ড যারা, এদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করবে, যারা নিজের জীবনকে বিসর্জন দিবে, নিজের তাজা রক্তকে ঢেলে দিয়ে শহীদ যারা হয়ে যাবে, এদেরকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে প্রশ্ন ছাড়া জান্নাত দিয়ে দিবেন। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যে সমস্ত ব্যক্তিরা প্রত্যেকদিন এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই মুলক সূরা যে সমস্ত ব্যক্তিরা প্রত্যেকদিন এশার নামাজের পরে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকেও বিনা হিসাবে প্রশ্ন ছাড়া জান্নাত দিয়ে দিবেন। 4 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত ব্যক্তিরা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই যে 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টা সময়ের মধ্যে যেই সমস্ত ব্যক্তিরা মারা যাবে, তবে শর্ত হলো পরিপূর্ণ খাঁটি ঈমানওয়ালা বান্দা বান্দি হতে হবে, আমল ভালো থাকতে হবে। ঈমান এবং আমল যদি সুষ্ঠু হয়, ভালো থাকে, এই সমস্ত ব্যক্তিরা বৃহস্পতিবার মাগরিব থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে যদি মারা যায়, আল্লাহর রাসূল বলেন এই সমস্ত ব্যক্তিরাও বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। ঈমান আমল কি থাকতে হবে? মজবুত থাকতে হবে, ভেজাল থাকলে হবে না। 5 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যে সমস্ত ব্যক্তিরা পেটের পীড়ায় মারা যাবে, পেটের অসুখে মারা যাবে, পেটের বিভিন্ন ধরনের অসুস্থতা আছে, এই অসুস্থতায় যে সমস্ত ব্যক্তিরা মারা যাবে, পেটের পীড়ায় যারা মারা যাবে, এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।